আত্রাই উপজেলার কুমঘাট গ্রামের এই কুমঘাটের মাঠে এইভাবেই গরু ছাগল ঘাস খায়। বৈশাখ মাস থেকে শুরু হয় বাংলার, এবং মোটামুটি প্রায় কার্তিক মাস পর্যন্ত আর কি এই মাঠ ফাঁকা থাকে, যার কারণে এখানে গরু ছাগল তারা এই সময়টাতে ঘাস খায়। এদের সকালবেলা ঘাস খেতে আসে এবং সন্ধ্যার সময় একাই হয়তো বা কারো কারো গরু বা ছাগল বাড়িতে চলে যায়, নিতেও আসতে হয় না। তো এইভাবেই আর কি তারা অভ্যস্ত। সকালে আসে, সারাদিন এভাবে মাঠে ঘাস খায় এবং দিন শেষে তারা বাড়ি ফিরে যায়। আমরা এই যে এখন মাঠে চলে এসেছি, মাঠে গরু ঘাস খাচ্ছে। একদম গ্রামের যে সৌন্দর্য সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমার পিছনে শত শত গরু তারা ঘাস খাচ্ছে। এক পাশে ঘাস খাচ্ছে আর এক পাশে পানি। সন্ধে হয়ে আসার কারণে তারা খুব দ্রুত খাওয়ার চেষ্টা করছে, কারণ সন্ধ্যা হয়ে গেলেই তাদেরকে বাড়ি ফিরে যেতে হবে। শত শত গরু আপনাদেরকে একটু পিছন থেকে দেখানোর চেষ্টা করি। এই গরুগুলোকে আর কি খাওয়াইতে তার যে গরুর যে মালিক, তাকে সরাসরি না থাকলেও চলে। সারাদিন সকালবেলা বাড়ি থেকে ছেড়ে দেয়, সন্ধ্যার সময় তারা খাওয়া শেষ করে অটোমেটিক তারা আবার বাড়িতে ফিরে চলে যায়। যার জন্য এখানে গরু লালন পালন করতে এক্সট্রা যে খরচের যে বিষয়টি এখানে সেরকম হয় না। সচরাচর এরকম মাঠ খুব কম হয়। মোটামুটি বৈশাখ মাস থেকে শুরু করে বাংলার কার্তিক মাস পর্যন্ত এই মাঠটি ফাঁকা থাকে, যার কারণে এখানে গরু সহজে খেতে পারে এবং এখান থেকে খেয়েই তারা মোটা তাজা এবং বড় হয়ে যায়। বিস্তীর্ণ ফাঁকা মাঠ, এখানে গরু ছাগল তৃণভূমিতে পরিণত হয়েছে। তারা ঘাস খাচ্ছে, পর্যাপ্ত ঘাস রয়েছে। সন্ধ্যা ঘনিয়ে আসছে, তাদের ঘরে ফিরে যেতে হবে, যার জন্য তড়িঘড়ি করে তারা ঘাস খাচ্ছে। আর আরেক পাশে বন্যার পানি উঠে আসার কারণে হয়তোবা আজকে তাদের খাওয়ার শেষ দিন, মাঠ ডুবে যাবে। আবার পরবর্তীতে যখন মাঠ বন্যার পানি নেমে যাবে, তখন হয়তো তারা আবার এভাবে খেতে পারবে। যদিও তার পরবর্তীতে আসলে মাঠে ফসল তখন শুরু হয়ে যাবে কাজ, তখন হয়তোবা এরকমভাবে হয়তো আর খেতে পারবে না। আমাদের এই মাঠে সেই বৈশাখ মাস থেকে খাওয়া শুরু হয়, মোটামুটি বাংলার কার্তিক মাস পর্যন্ত তারা এইভাবে খোলাভাবে খেতে পারে, যা অন্য মাঠে এরকম হয়তো বা সুযোগ নেই। এখানে গরু ছাগল ইচ্ছা মতো আর কি এখানে খাওয়ানো যায়। সকালে আসে, সন্ধ্যার সময় খাওয়া দাওয়া শেষ করে একাই হচ্ছে আর কি তারা তাদের বাড়িতে চলে যায়। দেখতে পাচ্ছেন পানির পাশে কতগুলো বক একদম সাদা হয়ে আছে। এক পাশে বক, পানি, আরেকদিকে মাঠে গরু ছাগল তারা ঘাস খাচ্ছে।